بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم মহান মাহবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তিনতলাতে পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আজকে অনেকদিন যাবতীয় কালীগঞ্জ আসি, জেলেদাতে আসি, সময় যত গড়ায় কাজের গতি তত কমে না বাড়ে, কমে কিন্তু বাড়াইতে হবে। মানুষ বয়স যখন বাড়ে তখন বলে হাঁটতে পারি না, শক্তি নাই। বয়স বাড়লে কাজের গতি বাড়ান লাগে। আবুদাউল হাবিলউদ্দিন বয়স 85 হবে। আমি বলছি দুই ছেলে বিদেশ থেকে 5 তলা দালান করছেন, কাজ বাদ দিয়ে না, চকে যাইবেন আসবেন 11 টাকা। গোলবারের কাছে যখন বলটা যায় বলের গতি তখন কমে না বাড়ে। আপনার আবার বয়স যখন বাড়ে তখন কবরে যাওয়ার রাস্তাটা কইমা আসে, কবরে যাওয়ার কাছাকাছি এসে যায়। তখন কি কাজের গতি কমাইবেন না বাড়াইবেন? কাজের গতি বাড়াইতে হবে। কি গতি? ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি জিকির করো সফল কাম যদি হইতে চাও। যদি সফল কাম হইতে চাও, অর্থাৎ লাআল্লাকুম মানে অবশ্যই সফল কাম হবে। সফল কাম হবে যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। যখন ভুলে যাও স্মরণ করো আমাকে, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। দিনে রাত্রে 24,000 বার নিঃশ্বাস নেও আর ছাড়ো। নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ। নিঃশ্বাস টানো তার মালিক কে? আল্লাহ। নিঃশ্বাস আরো তার মালিক কে? আল্লাহ। নিঃশ্বাস টানছিলেন, এমন হইতে পারে নিঃশ্বাস আটকে গেছে, ছাড়তেই পারো না। তাহলে আল্লাহ যদি নিঃশ্বাসের মালিক হয় তাহলে পরে অক্সিজেন আল্লাহ পাক দেন। এই হাসপাতালে যদি যান 2 দিন অক্সিজেন দেওয়া লাগে, বিল আসে কত? 30,000 টাকা বিল আসে অক্সিজেন। আল্লাহ বলেন বান্দা 60টা বছর তোর অক্সিজেন দিলাম, তোমার মাথার উপর সূর্যটাকে তুলে ধরে ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন করলাম, আর এই অক্সিজেন তৈরি করলাম, অক্সিজেন তোমাকে দিলাম, নাকের মধ্যে তো অক্সিজেন নিলাম, রক্তের মধ্যে রক্তের মধ্যে অক্সিজেন ঢুকলো, রক্তের মধ্যে পিউরিটি আসলো। যদি রক্তে অক্সিজেন ফেল করতো, তোমার লাংসের মধ্যে পানি ধরে যেত, তুমি হাসপাস শুরু করে দিতে। স্পাইরোমেট, ল্যাসিক্স, তারপরে তোমার ফুসিট ট্যাবলেট খাইতা, অথবা তার ইনজেকশন দিতা, দমটা ফিরে আসতো। আল্লাহ বলেন এই অক্সিজেনের মালিক কে? আমি আল্লাহ। আমি অক্সিজেন দেই। সুবহানাল্লাহ কইবেন না? এখন শক্তি নাই, সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, তার মানে মন এখন দুর্বল। কবে জানি মারা যায়, কবে জানি মারা যায়, এই কথা যদি মনে আসে, জিকির বেশি বেশি চালিয়ে যেতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। জিকির বেশি বেশি চালাইতে হবে। মানুষ যখন কর্মফল দিবসে যায় 25 বছর কর্মফলে যায়, এরপর কর্মফলে যাইতে যেতে এমন একটা সময় হয় বৃদ্ধ হয়ে যায়, তারপর তার টাকা পয়সার ধান্দা তার যাই না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন ইল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা।
يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ধন সম্পত্তি দুনিয়ার মোহে এমন হয়ে গেল কবর পর্যন্ত পৌঁছিয়ে গেল। মানুষ চিন্তা করে আন্নামা লাহু আখরাদা, চিরদিন তার এই টাকা পয়সা ধন সম্পত্তি চিরদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবই থাকবে, তুমি দুনিয়ার থেকে নাই হয়ে যাবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আল্লাহ পাক বলেন মানুষ তোমরা চিন্তা করো কি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ মনে করে যে ঈমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে কোনো না কোনো পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফেলে দেব। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন অবশ্যই মানুষ তোমাদেরকে আমি পরীক্ষা করব, ভয় দ্বারা খোদার দ্বারা শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব, তোমাদের সন্তানাদি মায়ের মুখ খালি করে নিয়ে যাব। এই সব কিছুর পরীক্ষার মধ্যে অনবী বন্ধু যারা ধৈর্য ধারণ করলো অবশ্যিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন ওই ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলো সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ পাক বলেন ধন সম্পত্তি টাকা পয়সা সব পরীক্ষার জন্য। পরীক্ষা পরীক্ষা চলছে, কথা ঠিক কিনা? পরীক্ষা চলছে, চিন্তা বানায় দেব পরীক্ষা। আল্লাহ পাক বলেন দুঃখ দিব পরীক্ষা, আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাজিবুন, দুঃখ দিব পরীক্ষা, কষ্ট দিব পরীক্ষা, রোগ দিব পরীক্ষা, ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেব হলো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করে ও নবী বন্ধু তুমি জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। সব পরীক্ষা, পরীক্ষায় পাশ করতে হবে কিনা? পরীক্ষার রেজাল্ট আসবে কবে? মৃত্যু হলে পরে। মৃত্যু যেদিন হবে ওই দিন পরীক্ষার রেজাল্ট আপনি পাবেন। কবরে যাওয়ার মাত্র তাদেরকে ওই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি আর তোমার নবী কি। এবার হলো পরীক্ষার রেজাল্ট শুরু হয়ে যাবে। তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন কবরে দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাত থেকে একটি রাস্তা কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নিরান, কারো কারো কবর হবে বেহেশতের একটা টুকরা, কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা গর্ত হয়ে যাবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, আমার রব আল্লাহ, আমার ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর যদি দিতে পারেন ভালো কথা। আর যদি উত্তর না দিতে পারেন, এই উত্তরগুলি যদি না দিতে পারে, আল্লাহর জিকির না থাকলে এই উত্তর দেওয়া যাবে না, নামাজ না থাকলে উত্তর দেওয়া যাবে না, রাসূলের মহব্বত সুন্নাত পালন না করলে এই উত্তরও কিন্তু দেওয়া যাবে না। তিনটা প্রশ্নের উত্তর কিন্তু সাংঘাতিক কঠিন হয়ে যাবে। উত্তর যদি না দিতে পারেন, আযাবের ফেরেশতা কুঞ্চিটা হাতে নিয়ে মাথার মধ্যে এমন একটা বাড়ি দিবে, 70 ওয়াল মাটির নিচে কমে যাবে। কবরের এক
একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। আর ফেরেশতারা তাকে শুধু শাস্তি দেওয়া শুরু করবে যে পর্যন্ত না বিচার ফয়সালা হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা কিন্তু হয়ে যাবে। কাজে পরীক্ষার হল সামনে, এই পরীক্ষার হলের নাম কি? কবর। এই পরীক্ষার হলের নাম হলো কবর। ওই পরীক্ষায় তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা। প্রশ্নপত্র ফাঁস, কথা ঠিক কিনা? প্রশ্নপত্র ফাঁস। বিয়ে পাস করছেন, পাস করছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আল্লাহ বলেন, এই মানুষ, আমি প্রশ্নপত্র ফাঁস করে দিছি। ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আমি তো সহজ করে দিচ্ছি সব প্রশ্ন, এরপরও তুমি পারো না, পরীক্ষার হলে ফেল করবা। যদি ফেল করো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, যেদিন ধরবো আমার ধরার উপরে কোনো ধর নাই, ওই দিন তাকে ধরার মতোই তাকে ধরবো। কাজে কবর হলো পরীক্ষাগার, পরীক্ষার হল। তিনটা প্রশ্ন আল্লাহ বইলে দিছে। এরপরও আপনি 40টা বছর গেল তিনটা প্রশ্ন মুখস্থ করা বললেন না, ঘটনা দেখি 40 বছর 3 প্রশ্ন মুখস্থ হয়। আল্লাহ বলে, এত সুযোগ দিলাম, 60 বছর বইলে 3টা প্রশ্ন মুখস্থ করো, এত যোগ বিয়োগ করছো, এত রাজনীতির হিসাব পত্র করছো, এত কিছু করছো, 3টা প্রশ্ন হলে হিসাব তুমি উত্তর দিতে পারো না, ঘটনা নাকি না? কাজে এই প্রশ্নের উত্তর ঠিক করে রেডি করে চক্ষু বন্ধ করে ধ্যান করে আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। কবরে যায় সে 3 প্রশ্নের উত্তর ঘাটাঘাটি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ফেরেশতা জিজ্ঞেস করে, তোমার রবকে? আমার কবে দেবো ইনশাআল্লাহ তাআলা, আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল না থাকে, কলবের মধ্যে যদি নূর না থাকে, আলো না থাকে, ঈমানের জোর না থাকে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। কাজেই ঈমানের জোর আনার জন্য ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ জিকির বেশি বেশি করো, কোরআন শিক্ষা বেশি বেশি করো, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ।